বন্ধুরা, আইপিএল শুরু হয়ে গেল, কিন্তু শুরুটা যেন সেই ঝটকা দিয়েই হলো। আইপিএল উদ্বোধনী মঞ্চ, সেখানে ট্রফি হাতে উঠবে MS ধোনি, এটাই তো বরাবর দেখে এসেছি। কিন্তু আজ যেটা হলো সেটা আমরা সত্যি কল্পনা করতে পারিনি। গত 24 ঘন্টা আগে যিনি রিটায়ারমেন্ট নিলেন ক্যাপ্টেন্সি থেকে, সেই MS ধোনিকে ছাড়া মঞ্চ যেন আজ সত্যি মানালো না। যতই ঋতুরাজ গায়করা উঠুক, কিন্তু ট্রফি হাতে ওই একটা মানুষকেই আমরা সবসময় চেয়ে এসেছি, তিনি MS ধোনি। আসলে বিরাট কোহলি, MS ধোনি, এরা একটা অন্য ধরনের, অন্য মাপের সব খেলোয়াড়। তো আজ আইপিএল যখন শুরু হলো, সেই উদ্বোধনী মঞ্চ, চিপকের 38,000 দর্শক ওই একটা মানুষকে কিন্তু খুঁজে গেল, তিনি MS ধোনি। বিষয়টা হচ্ছে, মঞ্চে 12 জন অতিথি থাকলেও অতিথির সেই মঞ্চটা যেন সেজে উঠল না ধোনিকে ছাড়া। ক্রিকেট মাঠে ধোনি আর আইপিএলে চেন্নাইয়ের ক্যাপ্টেন্সির ধোনি, দুটো যেন একটা অঙ্গভাবে জড়িত। তো আজ যখন ক্রিকেট খেলা হচ্ছে, আইপিএল একটা বলা চলে শুরু হলো, এমন একটা দিনে, এমন একটা মাহেন্দ্রক্ষণে আমরা যখন ধোনিকে সেই মঞ্চে পেলাম না, একটু যেন কিরম লাগলো। আজ মঞ্চে যে সমস্ত বলিউডের সব নাম করা তারকারা ছিলেন, AR রহমান ছিলেন, অক্ষয় কুমার ছিলেন, সোনু নিগম ছিলেন, কে ছিল না? কিন্তু যেটা সবথেকে বড়, টাইগার শ্রফ ছিলেন। কিন্তু যেটা সবথেকে বড় কথা, মঞ্চ জুড়ে রাঙানোর যে ব্যক্তি, সেই ব্যক্তিটাই আজকে যেন মঞ্চে ছিলেন না। যাই হোক, হয়তো এভাবেই একটা সময় সবাইকে ক্যাপ্টেন্সি ছাড়তে হয়, নতুনদেরকে শুভেচ্ছা জানাতে হয়। তেমনই বেশ কয়েক বছর আগেও বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছেড়েছে, এবারে ধোনিও ছাড়লেন, হয়তো সময়ের ফের, এটা বলা চলে। তো আজকে মঞ্চে যারা ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন, একটু নামগুলো বলি। BCCI সভাপতি রজার বিন্নি ছিলেন, সচিব জয় সাহা ছিলেন, সহসভাপতি রাজীব শুক্ল ছিলেন, IPL চেয়ারম্যান ছিলেন অরুণ ধুমল। তো এত মানুষজন ছিল, কিন্তু আপনারা বলুন, যে মানুষটার জন্য আমরা আইপিএল দেখি, যে মানুষটাকে একটা সময় ক্রিকেটের জগতে একদিনের বলুন, টোয়েন্টি ক্রিকেট, সেই সমস্ত খেলা দেখেছি, আজ তাকে যখন আমরা সবাই ছিলাম, যে কে কোন টিমে সেটা বড় কথা নয়, সবাই চাইতাম যে ধোনি ক্যাপ্টেন্সি থাক, সেই বড় চুল, একটা নতুন লুক। কিন্তু ক্যাপ্টেন্সিতে উনি না থাকলে আজ মঞ্চে যেন ঠিক মানালো না। যখন FAF উঠলেন মঞ্চে, কি বলে, ট্রফি হাতে, সবই ঠিকলো, কিন্তু কিছুটা যেন আগোছালো লাগলো। আসলে আমরা তো চেয়েছিলাম, আমরা যারা ধোনি ভক্ত, যারা ধোনিকে এখনো পর্যন্ত সেই সিংহাসনে রেখেছি, সেই সিংহাসনটাই যদি অন্যজন কেউ বসে, সেটা মানা যায় না। ক্রিকেট চলমান গতিতে চলবে, সময়ের মতো চলবে, কিন্তু তারপরও একটা বিষয় তো থাকে, যেটা হচ্ছে MS ধোনি। তাকে আমরা সত্যি ভুলবো না। খেলা হচ্ছে, খেলা দেখবো, তার ব্যাটিং দেখবো, সবই দেখবো, কিপিং দেখবো। ঠিক যেমনটা সিংহার্জন বলা চলে, যে কথাটা, যে বিরাট কোহলি এবং ধোনি, যে দুজনের মধ্যে যে একটা লড়াই, সেই লড়াইটা দেখলো। কিন্তু মেন যে লড়াই, সেই লড়াইটা কোথায় দেখলাম? মঞ্চ জুড়ে দুজনকে আছে মিস করলো। শুধু আমরা নয়, 38,000 যে দর্শক ছিল আজ চিপক স্টেডিয়ামে, তারাও কিন্তু মিস করলো ওই দুজনকে। আসলে বিরাট কোহলি ট্রফি নিতে পারেনি, সেটা ঠিক আছে, কিন্তু MS ধোনি লাস্টবার চ্যাম্পিয়ন চেন্নাই, সেই চেন্নাই ক্যাপ্টেন যদি 24 ঘন্টা আগে মানে ক্যাপ্টেন্সিকে বিদায় জানায়, সেটা অবশ্যই একটা ঝটকা MS ধোনি ফ্যানদের জন্য। আর ক্রিকেট ভালোবাসে যারা ক্রিকেটের বলা চলে, মাফ করবেন, ধোনিকে যারা ভগবান ভাবেন, তাদের জন্য অবশ্যই একটা বড় ধাক্কা বলা চলে। তো আমরা আজ ক্রিকেট দেখব, অবশ্যই খেলা হচ্ছে, এখন আইপিএল হচ্ছে, আপনারাও দেখছেন, আমিও দেখব কিছুটা। কিন্তু যে বিষয়টা হচ্ছে, যে যখন ক্রিকেট ওয়ানডে হতো, যখন ক্যাপ্টেন্সি করতেন ধোনি, সেই দিনগুলো একটা স্বর্ণালী দিন ছিল। ক্রিকেটকে তিনি একটা সময় ছেড়ে দিয়েছেন বলা চলে, রিটায়ারমেন্ট নিয়েছেন, তবুও আইপিএল খেলছেন। আমরা জানি কি আইপিএল মানেই সেই উদ্বোধন মঞ্চর, সেখানে ক্যাপ্টেন হিসাবে ট্রফি নিয়ে উঠবেন মঞ্চে, 38,000 দর্শক একদম উদ্বেল হয়ে উঠবে। কিন্তু কোথায় কি, সেটাই তো দেখতে পেলাম না।
সেই মানুষটাকেই তো সবাই মঞ্চ জুড়ে তাকিয়ে থাকলো, ক্যামেরার ফোকাসটা সেদিকেই পড়ুক সেই মানুষটার জন্য। সেই MS ধোনিকেই আমরা পেলাম, সত্যি মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, আজকে খেলা হলো আর শুরু হয়েছে। চেন্নাই নতুন ক্যাপ্টেন পেয়েছে ঋতুরাজ গায়কোয়াড়। তো গায়কোয়াড়, ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু খুব ভালো প্লেয়ার, সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথাটা হচ্ছে আমরা তো খুঁজি সেই ক্যাপ্টেন্সিতে MS ধোনিকে, তিনি ক্যাপ্টেন্সিতে নেই। যে আমতারা নিউজ 7-এ আজকে এই নিয়ে একটু আলোচনা হচ্ছে, আর আমারও ভালো লাগছে আলোচনা করতে, কারণ ক্রিকেট প্রিয় আমরা যারা, হ্যাঁ ভালো আছি, একটু পরে দাদা রিপ্লাই করছে। ক্রিকেট প্রিয় যারা, আমরা প্রত্যেকেই ক্রিকেটকে ভালোবাসি। আর ক্রিকেট ভালোবাসবো না কেন? আর IPL মানেই তো ধোনি, IPL মানে তো বিরাট কোহলি, IPL মানে তো রোহিত শর্মা, মানে এই সমস্ত ক্যাপ্টেনদের জন্যই তো আমরা IPLকে এখনও পর্যন্ত পছন্দ করি। বিরাট কোহলি হয়তো অনেক বছর আগে ক্যাপ্টেন্সি ছেড়েছে, কিন্তু টাটকা 24 ঘন্টা সবে হয়েছে ক্রিকেটকে, ক্যাপ্টেন্সিকে আলবিদা জানিয়েছেন। সেই ধোনিকে আজকে মিস করলাম। খেলা হচ্ছে, খেলা দেখছি এখন, সেটা বড় কথা না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাট করছে, বিরাট কোহলি ব্যাট করছে, 21 রানে সম্ভবত আউট হয়েছেন তিনি, সব ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেন হিসাবে আমরা মানতে পারি না। যেমনটা ঠিক আপনারা ভাবুন, যখন BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে যখন রজার বিন্নিকে আনা হলো, অনেকেই মানতে পারেন, আবার অনেকে হয়তো সিদ্ধান্তটাকে মেনে নিয়েছেন যে হ্যাঁ হয়তো এরকমই একটা থাকে, পরিবর্তন অবশ্যম্ভাবী থাকে, নতুন মুখদের আনা হয়। কিন্তু তাহলেও রজার বিন্নি এবং সৌরভ গাঙ্গুলি তুলনা যেমন হয় না, ঠিক তেমনই ঋতুরাজ গায়কোয়াড় আর ধোনি দুজন ক্রিকেটার হলেও চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসাবে কিন্তু আমরা কখনোই ধোনি ছাড়া ভাবতেই পারি না। সত্যি আজকে যখন মঞ্চে উপবিষ্ট, মানে যে 12 জন ছিলেন, তাদের মধ্যে BCCI সভাপতি রজার বিন্নি ছিলেন, সচিব জয় সাহা ছিলেন, সহসভাপতি রাজীব শুক্ল, কে ছিল না? বলিউডে একের পর এক অক্ষয় কুমার, সোনু নিগম, AR রহমান, টাইগার শ্রফ সকলে ছিলেন। কিন্তু আপনারা বলুন তো, আমরা কাকে দেখেছি? আমরা কি নাচ দেখতে গেছি, বা আমরা কি ওই সমস্ত ভাল্লাবাজি দেখছি? আমরা তো চেয়েছিলাম শুধুমাত্র ট্রফিটা নিয়ে উঠুক গ্রুপ, আর তাতেই পয়সা শোধ। কিন্তু যাই হোক, সেটা আজ দেখা গেল না। এখন মাঠে খেলা চলছে, দেখুন রাত্রে আর একবার লাইভ আসবো, দেখতে থাকুন আমতারা নিউজ 7। আর IPL যখন চলছে অবশ্যই বেশ কিছু সময়, বিভিন্ন সময় লাইভ আসবো, আপনার সঙ্গে গল্প করব। আর IPL নিয়ে আপনারাও অনেক তথ্য দিন, সেই তথ্য আপনার সঙ্গে তুলে ধরবো। তো যাই হোক, একটা IPL আজকে শুরু হলো, আর চেন্নাই দলের ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা চেন্নাই দলের ক্যাপ্টেন হয়েছে ঋতুরাজ, সেই সঙ্গে খেলা হচ্ছে, খেলাটা হোক, পরবর্তী সময় আবার লাইভ আসবো, দেখতে থাকুন আমতারা নিউজ 7।